হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে এবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকে আছেন যে মোবাইল দিয়ে ফটো শুট করে থাকেন। অনেক সময় দেখা যায় যে আপনারা ফটো শুট করার পর ওই ফটোগুলা আর কি এইচডি কোয়ালিটিতে আসতেছে না, আপনার ফটোগুলা ফেটে যাইতেছে জুম করলে, অথবা ফটোগুলা গোলা আসতেছে, অথবা আপনি যদি ডিএসএলআর ক্যামেরা ইউজ করে থাকেন, অনেক সময় ফটো শুট করার পর দেখা যায় যে ভালোভাবে ক্যামেরাটা ফোকাস করতে পারে না এবং ফটোগুলা ব্লার হয়ে যায়। আপনার ফটোগুলা অনেক সুন্দর, তারপরে কিন্তু ব্লার হয়ে যাইতেছে, এই কারণে আপনার ফটো রাখতে পারতেছেন না, ডিলিট করে দেন অনেকেই। যাই হোক, এই ভিডিওটা যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি যে ফটোগুলা ফেটে যায় আর কি, যে ফটোগুলা ব্লার ঝাপসা দেখা যায়, ওই ফটোগুলা আপনারা একদম এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত করতে পারবেন। সো বিয়াস, তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমত এর জন্য অবশ্যই আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, এবং অ্যাপসটা কিভাবে পাবেন? অ্যাপসটা পাওয়ার জন্য অবশ্যই আপনারা প্লে স্টোরে চলে আসবেন। যাই হোক, আমি প্লে স্টোরে চলে আসলাম। আসার পর আপনারা এখানে সার্চ করবেন রিমিনি, এবং সার্চ করার পর এই অ্যাপটা দেখতে পারবেন। চাইলে আপনারা এখান থেকে এই অ্যাপটা ইউজ করতে পারেন। আর এই অ্যাপ যদি আপনি ইউজ করেন তাহলে একটা ফিচার ফ্রিতে পাবেন। আর এই ফ্রিতে পাবেন যে ফিচারটা, ওই ফিচারটা হলো কাজ করতে পারবেন বিজ্ঞাপন দেখে, মানে বিজ্ঞাপন একটা করে দেখতে হবে আপনি যদি এই ফটোগুলা ক্লিয়ার করতে চান। তাহলে আমি বলবো আপনারা এই অ্যাপসটা ইউজ করবেন না, এখান থেকে অ্যাপটি ডিলিট করে দিবেন যদি ডাউনলোড করে থাকেন। এবং এটা পেড ছাড়া ভার্সন, মানে একই ভার্সন পাবেন ফ্রিতে। কিভাবে ফ্রিতে পাবেন এটা আমি আপনাদের বলে দিতেছি। আমি যদি দেখাই এই ভিডিওর ভিতরে, তাহলে আমার ভিডিওর ভিতরে স্ট্রাইক আসতে পারে। যাই হোক, ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই আপনারা প্রথমত গুগলে যেয়ে সার্চ করবেন রিমিনি অ্যাপিকে, তারপর ওইখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে দিবেন। যাই হোক, আমি দেখাইনি, দেখাইলে আমার অবশ্যই আমার স্ট্রাইক আসবে, আমি জানি। যাই হোক, তারপর এখানে রিমিনি অ্যাপটি ওপেন করে দিবেন, এবং ওপেন করার পর আপনাদের এখানে নতুন মোবাইলে হলে অবশ্যই এই অ্যাপটা যদি নতুন হয় তাহলে অবশ্যই আপনার অ্যালাউ চাইবে, পারমিশন চাইবে অ্যাপটা। যাই হোক, পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সরাসরি আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। অ্যাপসে প্রবেশ করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। যাই হোক, আমি এখন একটা ফটো, মানে আমার একটা ফটো আছে ব্লার, দেখতে পাচ্ছেন আমার ডিএসএলআর ক্যামেরা দ্বারা তৈরি, মানে তোলা শুট করা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি ক্যাপচার করতে পারে নাই, মানে ফটোটা ফোকাস করতে পারে না। এখানে দেখতে পাচ্ছেন চোখ মুখ সবকিছুই ব্লার, মানে এখানে ঝাপসা দেখাইতেছে, ফটোগুলা জুম করলে দেখাইতেছে ঝাপসা, মানে একেবারে এই ফটোটা চলে না। যাই হোক, আমি এই ফটোটাই আর কি এইচডি কোয়ালিটিতে এই ঝাপসা মাপসা এগুলা সরিয়ে আপনাদের দেখাবো অল্প সময়ের ভিতরে। যাই হোক, তারপর আমি এখান থেকে ব্যাগে এসে পড়লাম। আসার পর আমি রিমিনি অ্যাপটা ওপেন করলাম। তারপর আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমি ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং ইমেজ, মানে এখানে একটু প্রসেসিং আছে, আপলোড করতে যতক্ষণ সময় লাগে। আর অবশ্যই আপনাদের এখানে নেট কালেকশন চালু থাকতে হবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে, আর আপনারা এখানে একটু ওয়েট করবেন। যদি ওয়েট না করেন তাহলে কিন্তু আপনারা এই ফটোটা এইচডি কোয়ালিটিতে রূপান্তরিত করতে পারবেন না। যাই হোক, আমি এখানে একটু ওয়েট করতেছি। আর অবশ্যই আপনাদের নেটওয়ার্কটা ভালো থাকতে হবে, এবং ভালো না থাকলেও আপনারা এখানে একটু ওয়েট করবেন। আস্তে আস্তে আপনার এই ফটোটা দেখবেন। তারপর ওয়েট করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর এখন দেখতে পাচ্ছেন মেনলি ফটো কিন্তু আপনাদের একবার দেখাইছি, আবার দেখাইতেছি। দেখতে পাচ্ছেন এখানে ব্লার হয়ে রয়েছে, ঝাপসা দেখাইতেছে। এখন এই সাইটে দেখতে পারবেন, এই যে এই সাইটে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটনের মতন, এখানে টান দিয়ে এই পাশে নিয়ে আসবেন। এই দাগটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দাগ, এই দাগটা এই পাশে আনবেন। আনার পর দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু পুরোপুরি ভাবে এইচডি হয়ে গেছে। আমার চোখটা কিন্তু দেখাই যায় না এই ওই ব্লারের ঠেলায়। আমি যদি আবার এই পাশে দাগটা আনি তাহলে দেখতে পাচ্ছেন আমার চোখটা কিন্তু কিছুই বোঝা যাইতেছে না, চোখ নাকি। যাই হোক, এখানে এখন যদি আমি এই দাগটা আবার এই পাশে আনি তাহলে দেখতে পাচ্ছেন পুরোপুরি ভাবে আমার চেহারাটা ফোকাসটা ক্লিয়ার দেখাইতেছে। আর এছাড়াও আপনারা আরো ফিচার পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার, মানে ফিল্টার। যাই হোক, এখানে ক্লিক করলে একটু লোড নিবে, আপনারা এখানে একটু ওয়েট করবেন। এবং ওয়েট করার পরেই কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা এখানে প্রায় 8টার মতো ফিল্টার পেয়ে যাবেন। যাই হোক, এখানে মানে যেটা বেস্ট ফিল্টার এটা হলো 2 নাম্বার। এই ফিল্টারটা সিলেক্ট করে দিবেন। দেওয়া হয়ে গেলে তারপর টিকে ক্লিক করবেন। এটা হলো চেহারাটা ফর্সা করে 2 নাম্বার ফিল্টারটা। যাই হোক, তারপর দেখতে পাচ্ছেন ফেস বিউটিফুল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আবার একটু লোড নেবে। যাই হোক, আপনারা এখানে একটু ওয়েট করবেন। এবং ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে লোড নিতে আছে। যাই হোক, আমি এখানে ওয়েট করলাম। তারপর এখানে আপনার 2টা অথবা 3টা দিবে।
যাই হোক আমার এখানে দুইটা দিছে। যাই হোক এখানে প্রথমটা এখানে মাঝেরটা দেখতে পাচ্ছেন এরকম দেখাইবে, তারপর 3 নাম্বারটা মানে ভালো দেখাইতেছে, আমি এটা টিক দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে ব্যাগে এসে পড়বেন। আসার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে ব্যাকগ্রাউন্ডও আপনি চাইলে এডিট করতে পারবেন। যাই হোক আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, আর প্রসেসিং আছে, আর আপনারা এখানে একটু ওয়েট করবেন। যাই হোক এখানে দেখতে পাচ্ছেন প্রায় কাজ শেষ, আমি একটু ওয়েট করতেছি, দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এখানে দুইটা দিবে, এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন পিচ দেওয়া হালকা একটু ব্যাকগ্রাউন্ডটা ব্লার ছিল এবং পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিছে। যাই হোক আমি এখানে ব্লারটায় থাক, তারপর টিকে ক্লিক করলাম। তারপর আপনারা এই দাগটা এই পাশে নিয়ে আসবেন। আসার পর দেখেন আগে কিন্তু ছবিটা কিরকম ছিল, বোঝাই যায় না যে এটা ছবি। ফোকাস মানে কিরকম ফোকাস করছিল ক্যামেরায়। যাই হোক তারপর এখন এই রিমিনি অ্যাপসে আসার পর দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু পুরোপুরি 100 দেখাইতেছে, পুরোপুরি একবার এইচডি কোয়ালিটিতে দেখাইতেছে, মানে একবার ডিএসএলআর ক্যামেরা পুরো ফোকাস করছে এরকম দেখাইতেছে। যাই হোক তারপর আপনারা এখানে সেভ করার জন্য এখানে উপরে দেখতে পারবেন একটা ডাউনলোডের মতো বাটন, এখানে ক্লিক করবেন, তারপর একটু ওয়েট করবেন, মানে এখানে একটু প্রসেসিং এ থাকবে, এখানে বেশিক্ষণ থাকবে না। যাই হোক তারপর সেভ গ্যালারি, আপনারা গ্যালারিতে চলে আসবেন। আসার পরেই দেখতে পারবেন যে আপনার ফটোটা এসে পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছেন একবারে যদি আমি জুম করি পুরা দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু এখানে ফাটতেছে না, আমার চেহারাটা কিন্তু পুরা পুষ্ট ক্লিয়ার দেখাইতেছে। মনে হয় যে কেউ ভাববে যে পুরা ডিএসএলআর ক্যামেরা এরকম ফটো শুট করা হয়েছে। যাই হোক আশা করি বুঝতে পারছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।